সালামকে তার পিতা তার ভাইয়েরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। হয়েছে ভালো হয় নাই। ইতোপর দিকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 50টি পরীক্ষা নিয়েছেন। 50 নাম্বার পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুটি উপাধি দান করেছেন, সিদ্দিক এবং নবী। আল্লাহ বলেন নিঃসন্দেহে সে একজন সত্যবাদী নবী, সত্যবাদী সিদ্দিক সে এবং নবী। সিদ্দিক বলা হয় তাকে যে নির্দ্বিধায় সংকোচ দ্বিধাহীন চিত্তে কোনো সন্দেহ সংশয় বাদ দিয়ে এই কোরআনকে মেনে নেয়, ইসলামকে মেনে নেয়, আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহর হুকুম বিধানকে মেনে নেয়, একে বলা হয় সিদ্দিক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. وقال الله تعالى ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا. وقال الله تعالى يعرف المجرمون بسيماهم فيؤخذوا بالنواصي والأقدام. فبأي آلاء ربكما تكذبان. صدق الله المولانا العظيم. الحمد لله. আল্লাহ জাল্লা শানুহু তার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘরে আসার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ পেশ করছি, সকলেই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্তভাবে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আবার এই পৃথিবী কিভাবে পরিচালিত হবে, এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার জন্য, পরিবেশকে শৃঙ্খলা বজায় রাখার জন্য তার বিধিবিধান দিয়েছে, তার নীতিমালা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আদম আলাইহিস সালামের থেকে এই অদ্যাবধি পর্যন্ত দেখা গেছে যেখানে আল্লাহ তাআলার বিধিবিধান অমান্য করেছে, মানুষ লঙ্ঘন করেছে, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আর যারা
আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, সেখানে শৃঙ্খলা, তারা সভ্য ভদ্র সমাজে পরিণত হয়েছে। সেই জাতি তারা সুখী সমৃদ্ধ হয়েছে, তারা জান্নাতি হয়েছে। যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই, হয়েছে। তাদের পরক্ষণে দেখা গেছে তাদের পরিণতি ভালো হয়, তারা জাহান্নামী হয়েছে। এমনি ভাবে আমাদের নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়াতে আসলেন, এসে তিনি দেখতে পেলেন যে আয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্যায় পাপাচারের যুগ। সেখানেও কিন্তু নেতৃত্ব দেওয়ার মানুষ ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারাও শান্তি শৃঙ্খলা বজায় করার জন্য, রাখার জন্য তারাও চেষ্টা করেছে, শান্তি কায়েম করার জন্য। কিন্তু তাদের যে প্ল্যান পরিকল্পনা, তা দিয়ে শান্তি কায়েম হয় না। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 17, তিনি দেখতে পেলেন সমাজের কি হাল অবস্থা। মানুষ একে অপরকে হত্যা করে, মানুষ পাপাচার করে, জুলুম করে, নির্যাতন করে, জীবন্ত কন্যা সন্তানগুলোকে কবর দেওয়া হয়। এমন কোন অন্যায় নাই, পাপাচার নাই, মানুষ করছে না। এটা দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালো লাগছে না, কেমন যেন লাগে। তিনি শান্তি কায়েম করার জন্য একটি হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। এই সংগঠন নিয়ে তিনি 17 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত 23 বছর চেষ্টা করেছেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু হয় নাই। ওদিকে অপরদিকে আবু জেহেল, উতবা, সাইবা, লাইবা যারা আছে, মুশরিক কাফির যারা আছে, তারা চেষ্টা করে শান্তি কায়েম করার জন্য, কিন্তু শান্তি কায়েম হয় না। যখন 40 বছর পূর্ণ হয়ে গেল নবীজি, তখন নবুয়ত প্রাপ্ত হলেন। এই কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হলো। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআন দিয়ে শান্তি আনার জন্য চেষ্টা করলেন। নবুয়ত থেকে নিয়ে 40 থেকে নিয়ে 63 বছর, 23 বছর কোরআন দিয়ে যখন শান্তি কায়েম করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশে আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা যায় কোরআন ছাড়া, ইসলাম ছাড়া শান্তি সম্ভব নয়। শান্তি সম্ভব কখনো না। নবীজি তার মতো একজন যুবক, তার মতো একজন রাষ্ট্রনায়ক, তার মতো একজন অভিভাবক, তার মতো একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, বিশ্ব নবীকে পৃথিবীর যে জায়গায় সেট করবেন, তাকে হার মানাতে পারে পৃথিবীতে এমন কোন মানুষ নেই, আছে নাকি? কখনো না। তার মতো যোগ্যতা, বিচক্ষণ মানুষ, তিনি চেষ্টা করেছেন কোরআন ছাড়া 23 বছর। কত বছর? 23 বছরে কোরআনে কারীম ছাড়া চেষ্টা করেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রে শান্তি কায়েম করার জন্য, কিন্তু হয়েছে না, হয় নাই। কারণ তো কোরআন নাই, ইসলাম নাই, কিভাবে শান্তি কায়েম হবে? যখন নবীজি নবুয়ত পেলেন, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসা শুরু হয়ে গেল। আর আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, যখন কোরআন দিয়ে নবীজি শান্তি কায়েম করতে চেষ্টা করলেন, আর অপেক্ষা নয়, মাত্র 30 বছরের মধ্যে নবীজি যে শান্তি কায়েম করেছিলেন, সেই শান্তি আজও পর্যন্ত কেউ পৃথিবীতে কায়েম করতে পারে নাই। পেরেছে? কখনো পারে নাই, সম্ভব না। এই পৃথিবীতে শান্তি কায়েম করতে চাই, শান্তি কায়েমের জন্য জাতিসংঘ তৈরি হয়েছে, হয় নাই? জাতিসংঘ করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই কয়েকদিন পর পর দেশ ও দেশের সাথে যুদ্ধ লেগে যায়, হাজার হাজার মানুষ মারা যায়, মানুষের রক্তক্ষয় হয়, জান মালের নিরাপত্তা থাকে না, ক্ষয়ক্ষতি হয়ে যায়। কোথায় শান্তি? কিন্তু না, কিয়ামত পর্যন্ত যদি আপনি বিশ্বাস করেন এই কোরআনে কারীম ছাড়া আপনি যত মত, যত পথ, আপনি যত পন্থা পদ্ধতি অবলম্বন করবেন, কোনো কাজ হবে না। আপনি যদি শান্তি কায়েম করতে চান, একমাত্র এই কোরআন ছাড়া শান্তি কায়েম হবে না। কার কথা? আল্লাহ পাকের কথা। আমি সেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা,
এই পৃথিবীতে একদল শান্তি কায়েম করতে চায় রাসূলের জামানায়, রাসূল শান্তি কায়েম করতে চেয়েছে, কিন্তু অপরদিকে যারা ছিল তারাও শান্তি কায়েম করতে চেয়েছে। তারা শান্তির নামে উল্টারা করেছে, শৃঙ্খলার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, সুফিয়ান যারা ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজকর্মগুলো করতেন শান্তি কায়েম করার জন্য, ওরা অপবাদ দিয়ে মানুষদেরকে বোঝাতো যে মুহাম্মদ সে বিশৃঙ্খলা করতে চায়, সে মারামারি রক্তপাত ঘটাতে চায় না, আমাদের দিকে আসো। কিন্তু রাসূল কি তা করতে চান না? রাসূল শান্তি কায়েম করতে চান। অপবাদ দিত, মিথ্যাচার করত, রাসূলের বিরুদ্ধে এরকম অভিযোগ আনতো। আর যারা আল্লাহর বিধান আনুগত্য পালন করত, আল্লাহর হুকুম মেনে চলতো, যারা কালিমা পড়তো, আপনজন তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হতো, ঘর থেকে বের করে দেওয়া হতো। আমার ভাইয়েরা, অর্ধগতি পর্যন্ত সেই রাসূলের জামানা থেকে কিন্তু রাসূল সমস্ত কিছু উপেক্ষা করে আল্লাহর এই কোরআন দিয়ে সমাজে দেশে শান্তি প্রতিষ্ঠিত করে গেছেন। শান্তি প্রতিষ্ঠিত করেছেন কি দিয়ে? আসতে বলেন কেন? কি দিয়ে? কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করেছে। আমার ভাইয়ের, অদ্যবধি পর্যন্ত এখনো পৃথিবীতে মানুষ শান্তি কায়েম করতে চায়, কিন্তু কাদের দ্বারা শান্তি কায়েম হবে? কারা করতে পারবে? যাদের মাঝে ইসলাম আছে, যারা কোরআন দিয়ে শান্তি কায়েম করতে চায়, তাদের দ্বারা শান্তি কায়েম করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন বাদ দিয়ে আপনি যদি ইসলাম বাদ দিয়ে যত পথ অবলম্বন করেন, আপনি শান্তির কথা বলেন, যত কথাই বলেন, আপনি কিন্তু কোনোটাই কাজ হবে না। কিন্তু আজকেও দেখা যায় সেই জামানার মতো যারা আজকে কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ব্যাপারে মিথ্যা অভিযোগ আনা হয়। অন্যায় করে একজন আর অপরাধের বোঝা চাপিয়ে দেওয়া আর একজনের ঘাড়ের মধ্যে। আছে না? নাই? আবু জেহেল, উতবা, সাইবা কাফের, তারা রক্তপাত ঘটাতো, মানুষের সম্পদ লুটপাট করতো, আর বলে বেড়াইতো যেগুলা করে কারা? যেগুলা তো মুহাম্মদ করে, তার দলবল তারাই করে এই সমস্ত কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা করে অপবাদ দিত, রাসূলের উপর চাপিয়ে দিত যে কাজগুলো করে কারা? যেটা তো মুহাম্মদের দলের মানুষ করে। আজও পৃথিবীতে দেখবে যে অন্যায়কারী একজন, তার অন্যায় করছে, আর যারা ভালো ভালো নিরপরাধ মানুষ তাদের উপরে চাপিয়ে দেয়। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 41 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আয়াতে কারিমা মক্কাবাসীদেরকে সম্বোধন করে আল্লাহ বললেন যে কিতাবের মধ্যে ইব্রাহিমের কথা স্মরণ করো, নিঃসন্দেহে সে একজন সত্যবাদী নবী। সে একজন সত্যবাদী নবী। যখন মক্কাতে এরকম অবস্থা তৈরি হয়ে গেল, যখন আপনজন তাদেরকে ভাতিজা, পুত্র, ভাই, তারা আল্লাহর আনুগত্য করার কারণে, হুকুম মানার কারণে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হলো, গৃহ ত্যাগ করতে তাদেরকে বাধ্য করা হলো, তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কাবাসীদেরকে সম্বোধন করে সূরা মারইয়ামের 41 নম্বর আয়াতে কারিমা ঘোষণা করলেন যে তোমরা কিতাবের মধ্যে ইব্রাহিমের কথা স্মরণ করো, নিঃসন্দেহে সে একজন সত্যবাদী নবী। কি নবী? সত্যবাদী নবী। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও মক্কার কুরাইশেরা, তোমরা আজকে যেভাবে আমার আনুগত্য করার কারণে, ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে তোমাদের আপনজনদেরকে ঘর থেকে, গৃহ থেকে বাধ্য করেছো বের হতে, এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে তার পিতা, তার ভাইরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। হয়েছে? ভালো হয় নাই। অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 50টি পরীক্ষা নিয়েছেন। 50 নম্বর পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দুটি উপাধি দান করেছেন,
সিদ্দিক এবং নবী। আল্লাহ বলেন নিঃসন্দেহে সেজন্য সত্যবাদী নবী, সত্যবাদী সিদ্দিক সে এবং নবী। সিদ্দিক বলা হয় তাকে যে নির্দ্বিধায় সংকোচ দ্বিধাহীন চিত্তে কোন সন্দেহ সংশয় বাদ দিয়ে এই কোরআনকে মেনে নেয়, ইসলামকে মেনে নেয়, আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহর হুকুম বিধানকে মেনে নেয়, একে বলা হয় সিদ্দিক। আল্লাহ আমাদের সকলকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। যেমনি ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মেরাজ থেকে আসলেন, যখন কথাগুলো বলছিলেন আবু জেহেল তার সাথে ঠাট্টা মশকরা করতেছিল। আবু বকর শুনে বললেন, না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তা সত্য, আমি মেনে নিলাম। নবীজি বললেন, আবু বকর তুমি শুধুমাত্র আবু বকর নয়, আজকে থেকে তুমি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। 50টি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুইটি উপাধি দান করেছেন, সিদ্দিক এবং তিনি নবী। এই কথা মক্কাবাসীদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন, তোমরা এই কাজ করছো, তোমাদেরকে স্মরণ করে দিই ইব্রাহিমের কথা। সেই জামানায় ইব্রাহিমকে যারা দেশ ত্যাগ করেছিল তাদের পরিণতি কিন্তু ভালো হয় না। আর আমি ইব্রাহিম আমার পথে টিকে থাকার কারণে, পরীক্ষায় পাশ করার কারণে আমি তাকে আমি সম্বোধন করেছি, আমি তাকে উপাধি দিয়েছি, আমি তাকে সম্মানিত করে দিয়েছি। ও মক্কাবাসীরা তোমরা শুনে নাও, আজ তোমরা যারা অন্যায় করছো, এরকম ভাবে আমার আনুগত্য করার কারণে ঘর থেকে বের করে দিচ্ছ তাদেরকে, তোমাদের পরিণতিও ভালো হবে না। কিন্তু আমার পথে যারা টিকে থাকবে, ইমানের পথে অবিচল থাকবে, আমি আল্লাহর আনুগত্য যারা করব তাদেরকে আমি সম্মানিত করবই। সুবহানাল্লাহ। কি পরিণতি তাই হয়েছে না? আবু জেহেল, উতবা, সাইবা এরা কি টিকতে পারছে? আরে কথা বলেন, টিকতে পারছে? আজও পৃথিবীতে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তারা কোনোদিন টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে যারা আজকে অন্যায় নিজ অপরাধ করে অপরের উপর দোষ চাপিয়ে দেয়, এদের পরিণতি কি হবে? এদের কথা কোরআনে কারিমে রব্বুল আলামিন সূরা নিসার 112 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, وَمَن يَكْسِبْ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا। আল্লাহ বলে দিলেন, যে ব্যক্তি অন্যায় গুনাহের কাজ করে কোন নিরপরাধ ব্যক্তির উপরে তার দোষ চাপিয়ে দেয়, সে তো বড় মারাত্মক মিথ্যা অপবাদ। আর সে কি করে, যে সে নিজের উপরে সমস্ত গুনাহের বোঝা মাথায় তোলে নেয়, নিজ অপরাধ করে অপরের উপরে, নিরপরাধ ব্যক্তির উপরে দোষ চাপিয়ে দেয়। এরকম মানুষ আছে না নাই? নামের সাথে শুধুমাত্র নামের সম্পর্ক থাকার কারণে, মিল থাকার কারণে অন্যায় করেছে একজন আরেকজনকে জেলে বলে 13 বছর আটকে রাখা হয়েছিল, হয় নাই? হত্যা করা হয়েছে এবং কি অন্যায় করে আরেকজনের উপরে দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। রাজাকার একজন বাংলো হয়েছে আরেকজনকে, হত্যা করে একজনের নাম দেয় আরেকজনের। এরকম মানুষ আছে না নাই? পাপাচার করে একজন আরেকজন নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে দেয়। আল্লাহ পাক বললেন, যারা এই কাজ করে তারা মারাত্মক বড় মিথ্যা অপবাদ আর সুস্পষ্ট যে গুনাহের বোঝা, এটা তারা নিজের মাথার উপরে চাপিয়ে নিয়েছে। পরিণতি কি হবে? বোঝা তো নিয়ে গেল। যারা এই সমস্ত কাজ করে তারা নিজের গুনাহের বোঝা নিজেরাই বহন করছে। এর ব্যাখ্যা আমি আপনাদেরকে কোরআনে কারিমে অন্যদিকে আপনাদেরকে নিয়ে যায়, কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে। আমার ভাইয়েরা, এই সমস্ত কাজ যারা করবে, অন্যায় করবে, পাপাচার করবে, নিজ অপরাধ করে অপরের উপরে দোষ চাপিয়ে দিবে। এই যে কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়ি একটা শিশু মেয়েকে তাকে হত্যা করে মসজিদের দোতলার মধ্যে ফাঁস টটকিয়ে রাখা হলো, তার অপরাধে ইমাম মুয়াজ্জিনকে 7 দিন রিমান্ডে রাখা হলো। কি বলেন, রাখছে না?
অপরাধ করছে একজন, দুঃসাথী দিচ্ছে আরেকজন, নিরপরাধ, ইমাম মসজিদ জানে না কিছু, তাদেরকে 7 দিন রিমান্ডে রাখা হলো। কারণটা কি? আজকে বাংলাদেশে এরকম বহু জায়গায় অপরাধ হয়, বা সামনে একজন হত্যাকাণ্ড ঘটিয়ে একজন বাসার সামনে লাশ রেখে দেয়, সকালবেলা দেখে বাসার সামনে লাশ, কি আবার প্রশাসন আসলো, ঘরের লোকজনকে ধরে নিল, কিন্তু না, ও তো কাজ করে নেই, করে তার আরেকজন হত্যাকাণ্ড ঘটিয়ে ওকে ফেসানোর জন্য কাজ করে দিল। এই যে কাজকর্মগুলো দুনিয়াতে আজকে যারা করছে, এরকম অন্যায় করছে, চুরি করে একজন নাম দেয় আরেকজনের, আছে না নাই? ভালো মানুষের উপর নাম দিয়ে দেয়, মিথ্যাচার ছড়ায়, মানুষের কাছে বদনাম করে, সমাজের কাছে কালার করে দেওয়ার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য আল্লাহ তাদের ব্যাপারে বলছে, এই সমস্ত কাজ যারা করে সুস্পষ্ট ভাবে তাদের এই গুনাহের বোঝাগুলো তাদের নিজের মাথার উপরে বহন করে নিয়েছে। তাহলে কি অবস্থা হবে আমার ভাইয়েরা? লক্ষ্য করেন, এই যে অপরাধ করা হলো, কিয়ামতের ময়দানে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে অপরাধের পরিচয় পাওয়া যাবে তার চেহারার মধ্যে, তাদের চেহারা থেকে তাদের অপরাধের পরিচয়গুলো পাওয়া যাবে। আর কি করা হবে? যে তাদেরকে সামনের চুল এবং পা ধরে টেনে শেষে জাহান্নামের দিকে নেওয়া হবে। আল্লাহ নির্দেশ দিবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা ধরো একে, ধরো ঊর্ধ্বমুখী করে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আর তাদেরকে ৭০ গজ শিকল দিয়ে জাহান্নামের পিলারের সাথে বেঁধে দেওয়া হবে। তারা ছোটাছুটি করবে, ছুটতে যাবে, বাঁচতে যাবে, কিন্তু না, তারা ছাড়তে পারবে না, ছুটতে পারবে না, ভাগতে পারবে না। তাদেরকে ৭০ গজ শিকল দিয়ে জাহান্নামের পিলারের সাথে বেঁধে ওখানে শাস্তি দেওয়া হবে। কার কথা? আল্লাহ পাকের কথা। এই আয়াতটি কারিমার সাথে আমি যখন তাফসীর দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে দুনিয়ার বিচার আর পরকালের বিচার কত পার্থক্য, কত ব্যবধান। দুনিয়াতে যখন বিচারক বিচার করে, অপরাধী যে তার কাছে জিজ্ঞেস করতে হয়, তুমি কি অপরাধ করেছ? যদি অস্বীকার করে সাক্ষী উপস্থিত করা হয়, হয় না? সাক্ষীদেরকে আনা হয়, উপস্থিত করা হয়। অপরাধীর কাছে জিজ্ঞেস ছাড়া সে অপরাধ লিখতে পারে না, মামলা করতে পারে না, বিচার রায় ঘোষণা করতে পারে না সাক্ষী ছাড়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখেন, আল্লাহ অপরাধীর কাছে কোন অপরাধের কথা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হবে না, জিজ্ঞেস করবে না আল্লাহ, তুমি কি অপরাধ করেছো নাকি, এটা কে করেছে, তুমি করছো নাকি, কেন করেছো, কোনো প্রয়োজন হবে না, আল্লাহ জিজ্ঞেস করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারার মধ্যে তার এই অপরাধের চিহ্নগুলো ফুটিয়ে তুলবেন। তার চেহারার মধ্যে, কপালের মধ্যে, হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গ, এই শরীরের মধ্যে, বডির মধ্যে, দেহের মধ্যে অপরাধের চিহ্নগুলো আল্লাহ ফুটিয়ে তুলবেন। আর তা দেখে বিচার কার্য পরিচালনা করা হবে, জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হবে না। দুনিয়ার বিচার আর আখিরাতের বিচার পার্থক্য আছে না? পার্থক্য রয়েছে। দেখেন, দুনিয়ার বিচার, এখন একজন মানুষ সাক্ষী দেয়, টাকার বিনিময়ে মিথ্যা কথা বলে, এরকম সাক্ষী আছে না নাই? যখন ৭১ তার বয়স মাত্র ১ বছর, তার সাক্ষী বানানো হলো যে সে নাকি যুদ্ধাপরাধের বিরুদ্ধে সাক্ষী দিবে। সে যখন তার বয়স প্রমাণ করছে, দেখে মাত্র ১ বছরের শিশু, ১ বছরের শিশু সাক্ষী গ্রহণযোগ্য হবে? মিথ্যা মামলা মানুষের শিক্ষা সাক্ষী দেয়। এজন্য আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। আপনি অপরাধ করেছেন, অপরাধগুলো আপনার চেহারার মধ্যে ফুটিয়ে তুলবেন।
আপনার অঙ্গ প্রত্যঙ্গ অন্যের সাক্ষীর কোনো প্রয়োজন হবে না। আপনি অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিবে, আপনার চেহারার মধ্যে ফুটিয়ে তোলা হবে অপরাধগুলো। আপনি এ দেখে আল্লাহ বিচার কার্য পরিচালনা করবেন। আর সত্যের বিষয় আমার ভাইয়েরা, তাফসিরে দেখলাম যে একজন মানুষ মনে করেন যে আপনার বয়স 50 বছর, আপনি 50 বছর আপনি 50 মণ গুনাহ করেছেন, এই 50 মণ গুনাহ নিয়ে আপনি মৃত্যুবরণ করেছেন। কিয়ামতের ময়দানে এই 50 মণ গুনাহ নিয়ে আপনি আবার উঠবেন। এই যে মানুষ গুনাহ করে, অন্যায় করতেছে, পাপাচার করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, তারা বহন করে বেড়াবে তাদের অন্যায়গুলো, পাপগুলো। তারা অন্যায় করে তারা বোঝা বহন করে বেড়াবে, অপরাধগুলো, পাপগুলো, অন্যায়গুলো বহন করে তারা বেড়াবে। এই আয়াতে কারিমার দিকে, শব্দের দিকে লক্ষ্য করেন, গ্রামার দিকে লক্ষ্য করে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন। অহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম, এখানে আওযার শব্দ আল্লাহ দিয়েছেন। যদি যা দিতেন শুধুমাত্র, তাহলে অর্থ যার মানে হচ্ছে বোঝা, আওযার মানে বোঝা সমূহ, বোঝা সমূহ। তাফসীর মুফাসসিরগণ ব্যাখ্যা দিয়েছেন, যদি আওযার শুধুমাত্র দিতেন, যদি যা দিতেন শুধুমাত্র বোঝা, তাহলে আপনি যে 50 বছরে 50 মণ গুনাহ করেছেন এ পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। কিন্তু আল্লাহ তা দেননি, আওযার দিয়েছে যে আপনি 50 মণ গুনাহ করেছেন, মৃত্যুবরণ করার পরে কিয়ামতের ময়দানে 50 মণ গুনাহ বাড়তে বাড়তে 50,000 নাকি 50 লক্ষ নাকি 50 কোটি মণ গুনাহে পরিণত হবে, তার কোনো হিসাব থাকবে না। বলবে এটা কি আমার জন্য বেবিচার হবে না, অন্যায় হবে না? না, ব্যাখ্যা দিয়েছে মুফাসসিরগণ, কারণ হলো আপনি আপনার 50 বছর হায়াতি জিন্দেগিতে আপনি এমন এমন কাজের আঞ্জাম দিয়েছেন, এমন কাজ করেছেন যার দ্বারা আপনি তো 50 বছর এরপর আপনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু আপনার এই কাজ কর্মগুলো তো থেমে থাকেনি, আপনি চলমান রয়েছে। আপনি আপনার ছেলে মেয়ে দুনিয়াতে রেখে গেছেন, তারা এমন তৈরি করেছেন ছেলে মেয়ে যেগুলো অন্যায়ের মধ্যে হাবুডুবু, তারা মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এরপরে তারা এগুলোর ব্যবসা করে, মারামারি করে, হানাহানি করে, মানুষের সম্পদশালী আত্মসাৎ করে, লুটপাট করে। এরকম মানুষ আছে না নাই? হয়তো বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে আছে, বাংলাদেশেও আছে। এই যে অন্যায় গুলো করছে ছেলে মেয়েরা, আপনি রেখে গেছেন, আপনি তো মৃত্যুবরণ করেছেন, আপনার দায়িত্ব ছিল ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করা, দায়িত্ব ছিল না? মানুষের মতো মানুষ করা, যেন অন্যায় না করে। এই যে অন্যায় করছে, এর জন্য এই অন্যায়ের গুনাহ আপনার আমলনামায় জমা হচ্ছে। আপনি বলবেন আমি তো মরে গেলাম, আবার আমার আমলনামায় তো বন্ধ। আপনার আমলনামা বন্ধ, ব্যক্তিগত আমল আর করতে পারবেন না, কিন্তু সদকায়ে জারিয়া, যেটা একজন মানুষ তার জীবদ্দশায় ভালো কাজ করে গেলে তার সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে থেকে সে শুয়ে শুয়ে পাবে। অনুরূপভাবে একজন মানুষ যদি কোন অন্যায়ের সিলসিলা রেখে যায়, কোন পাপ কাজের সিলসিলা রেখে যায়, সেটার গুনাহ তারা শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় জমা হতেই থাকবে। আপনি বলবেন আমার তো অ্যাকাউন্ট খোলা নাই, না, আপনার বিকাশ, রকেট, একবার নগদ সব খোলা, কোনটাই বন্ধ নেই, সব আপনার আমলনামায় জমা হচ্ছে। এরপর আপনি যে অনেকে সিনেমা হল তৈরি করেছে দুনিয়াতে, করছে না? না নাই, কথা বলেন না আপনারা, মনে হয় গুনাহ হয় না বাংলাদেশ সব ফেরেশতা নাকি? আমাদের বাংলাদেশে সিনেমা হল নাই যে কি ফেরেশতা তৈরি করছে না মানুষ তৈরি করছে? এই সিনেমা হল যারা তৈরি করে গেছে, হাজার হাজার মানুষকে গুনাহে লিপ্ত করেছে। এই যে গুনাহের সিলসিলা আপনি তৈরি করে গেলেন, আপনি তো 50 বছরে 50 মণ গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেছেন, কিন্তু না, আপনার গুনাহ তো থেমে নেই, আপনার গুনাহ কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরগণ ব্যাখ্যা দিয়েছেন, আপনি এমন কাজের আঞ্জাম দিয়েছেন, আপনি এমন দল গঠন করেছেন, সংগঠন তৈরি করেছেন, যারা আপনি মরে গেছেন, কিন্তু আপনার দলের মানুষ 200 গতিতে তো অন্যায় কাজ চালাচ্ছে। হয় না অন্যায়? চাঁদাবাজি, লুটপাট, খুন, ধর্ষণ, জিনা, ব্যভিচার, এমন কোন কাজ নাই। মদের লাইসেন্স, মদ তৈরি করা,
মদের ব্যবসা করা, এগুলো চলছে, এই যে অন্যায়গুলো চলছে, আপনি তৈরি করে রেখে গেছেন, আপনি মরে গেছেন, কিন্তু আপনার যে অন্যায়ের ধারাবাহিকতা এটা তো চলমান রয়েছে, যতদিন থাকবে দুনিয়া চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় গুনাহ হতেই থাকবে, গুনাহ হতেই থাকবে। কিয়ামতের ময়দানে এরকম গুনার বোঝা নিয়ে যখন হাজির হবে, আল্লাহ বলবে ধরো এদেরকে, ফেরেশতারা ধরবে, ধরে এদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামের পিলারের সাথে 70 গজ শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে আর শাস্তি দেওয়া হবে। আলা সাআ মা ইয়াজিরুন, আল্লাহ পরক্ষণে বললেন ওই দিন কিয়ামতের ময়দানে তারা এই গুনাহের বোঝা আল্লাহ তার পিঠে চাপিয়ে দিবেন। এই সমস্ত গুনাহের বোঝাগুলো নিয়ে যখন বহন করে তারা কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে, ফেরেশতারা বলবে আলা সাআ মা ইয়াজিরুন, ফেরেশতারা দেখে বলবে এই যে দেখো অমুক ব্যক্তি দুনিয়াতে এত অন্যায় করেছে, পাপাচার করেছে, কত নিকৃষ্ট বোঝা তারা বহন করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত গুনাহের বোঝা তারা এখানে বহন করছে। একটা হাদিস মনে পড়ে গেল, বলবো, রাগ করবেন না তো? মুসলিম শরীফের, আমি কয়েকদিন 3-4 দিন আগে দেখেছি, মুসলিম শরীফের একটি হাদিস, 257 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, নবীজির কাছে একজন জনক ব্যক্তি আসতো, বলে ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি, কোন লোক যদি আমার সম্পদ, টাকা পয়সা জোর করে নিতে চায়, আমি কি করব? নবীজি বললেন তুমি বাধা দিবে, তুমি দিবে না, এটা তোমার সম্পদ, তুমি রক্ষা করবে। লোকটি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার সাথে তার মারামারি লেগে যাবে, দস্তাদস্তি হাতাহাতি হয়ে যাবে। নবীজি বললেন হ্যাঁ, দস্তাদস্তি হাতাহাতি হবে। লোকটি বলল তাহলে তার সাথে আমি এই যে হাতাহাতি মারামারি করতে যে আমি যদি মরে যাই তাহলে কি হবে? নবীজি বললেন ফাআনতা শাহীদ, তুমি শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেন ফাআনতা শাহীদ, তোমার সম্পদ রক্ষা করতে গিয়ে, মালকে হেফাজত করতে গিয়ে তুমি যদি অন্যায়কারীর সাথে দস্তাদস্তি হাতাহাতি মারামারি করতে যে তুমি মরে যাও, তাহলে তুমি শহীদ। কে বলছেন? বিশ্বনবী বলছেন ফাআনতা শাহীদ, তুমি শহীদ হয়ে যাবে, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। লোকটি পুনরায় আবার প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকের সাথে আমি হাতাহাতি দস্তাদস্তি মারামারি করব, যদি ওই লোকটা আমার হাতে মারা যায় তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী হয়ে যাবে। হুয়া ফিন্নার, সে জাহান্নামী হয়ে যাবে। লোকটি তো আতঙ্কিত ছিল যে আমি মরে গেলে শহীদ হয়ে যাব, কিন্তু মারামারি করতে গেলে তো কে মরবে কে বাঁচবে এটা কোনো বলা যায় না। যাবে? আমার হাতে তো সে মরতে পারে না। লোকটির জন্য কষ্ট করলেন যে অনেক সাহাবী, যে রাসূলুল্লাহ যদি আমার হাতে সে মারা যায় কি হবে? নবীজি বললেন হুয়া ফিন্নার, সে জাহান্নামী হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, তাহলে বোঝা যায় যারা এভাবে চাঁদাবাজি করে, অন্যায় করে, মানুষের সম্পদ জোর করে লুটপাট করে আত্মসাৎ করতে চায়, আপনার সম্পদ রক্ষার জন্য আপনি বাধা দিবেন, মারা গেলে শহীদ, শহীদি মর্যাদা দান করবেন কে? আর যদি ওই লোক মারা যায়, ও বেঁচে থাকলেও জাহান্নামী, ও মরে গেলেও জাহান্নামী, কিন্তু আপনি মরলেও আপনি মরলে শহীদ হয়ে যাবেন। এর মধ্যে নিশ্চিতের গ্যারান্টি দিয়েছেন নবীজি। আমাদেরকে ভাইরা আমার, আজকে যারা অন্যায় করছে তাদেরকে থামতে হবে, তাদেরকে বিরত থাকতে হবে অন্যায় থেকে। মানুষের কোনো হক নষ্ট করা যাবে না, বান্দার কোনো হক নষ্ট করা যাবে না। যারা শহীদ হয় তারা কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তারা জান্নাতে হয়ে যাবে। কিন্তু এরপরে একটা কথা বলে রাখি, শহীদ হওয়ার পরে কোনো ব্যক্তি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে, খেয়াল করেন কথা, কোনো ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে থাকে, শহীদ হওয়ার পরও সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ বান্দার হক না আদায় করবে। কারণ বান্দার হক এটা আল্লাহর হক নয়, বান্দা ক্ষমা না করলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। চিন্তার বিষয়, কঠিন ভাই আমার, আমাদেরকে সচেতন হতে হবে। এই জন্য আজকে আমরা যা ইচ্ছা তাই করি,
নিজে অপরাধ করে অন্যের উপরে ঘাড়ে চাপিয়ে দেই, নিজে অন্যায় করে মিথ্যাচার নিজে বলে আরেকজনের উপরে চাপিয়ে দেই, অন্যায় গুলো পাপাচার গুলো করা হয়। আজকে নতুন না, এটা সেই জামাত থেকে আদম আলাইহিস সালামকে শুরু হয়েছে। সেই কথা মক্কাবাসীদেরকে সম্বোধন করে আল্লাহ স্মরণ করে দিলেন যে মক্কাবাসী তোমরা এই কাজ করছো, ইব্রাহিমের জামানার মানুষ কিন্তু এই কাজ করেছিল, তাদের কি পরিণতি, তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আবার নতুন করে আয়াতে কারিমা নাজিল করে এর মতো আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা যে গোটা জাতি তোমরা শুনে রাখো, এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা যদি আমার পথে আমার আনুগত্য করো, আমার হুকুম বিধান মেনে চলো, আমার পথে থাকবে যারা, যত অপবাদ আসুক, মিথ্যাচার আসুক, কিন্তু আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। যারা কোরআনের পথে ইসলামের পথে থাকবে তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন, মর্যাদাশীল করবেন, তাদেরকে আল্লাহ উত্তম পুরস্কার দান করবে, জান্নাত। আর যারা গাদ্দারি করবে, ইসলাম অপপ্রচার করবে, ভালো ভালো যারা নিরপরাধ মানুষ তাদের উপরে দোষ চাপিয়ে দিবে, তাদের শাস্তি এইভাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবে। তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে এবং পরকালে অপমানিত, সেখানে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।